দীর্ঘদিন যাবত ওয়াশ না দেওয়ার কারণে আমার বাইকে যে একটা গ্লোসি ব্ল্যাকের যে একটা গ্লোসি গ্লেস আছে, ওইটা আস্তে আস্তে একদম নাই বলতে ম্যাট ম্যাট ফিনিশ মনে হয় মাঝে মধ্যে। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস থটল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে বাইকের যত্ন। আজকে প্রায় 1 মাস পর আমার বাইক ওয়াশ দেওয়া হবে। আরও কিছু টুকিটাকি কাজ আছে, তো চলেন যাই একসাথে গ্যারেজে যাই, তো দেখি কি কি কাজ করানো যায়। ফার্স্টে বাইকটা ওয়াশ দেব, ফুল ওয়াশ। তারপর একটু চেনটা একটু টাইট দেওয়া দরকার, তারপর টায়ার প্রেশারটা চেক দেওয়া দরকার। দেখি যদি গ্যারেজে ভিড় না থাকে তাহলে এয়ার ফিল্টার যেটা সিটের নিচে থাকে, যেটার মাধ্যমে আমাদের বাইক অক্সিজেন নেয়, ওইটাও একটু ক্লিন করার চেষ্টা করব যদি ঠিক থাকে। আর যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে ফেলবো। তো চলেন যাই, দেখি সার্ভিস সেন্টারে কেমন ভিড় আছে নাকি ফাঁকা, আবার মাঝে মধ্যে কারেন্ট থাকে না। তো এই জন্য একটু আগে আগে বের হলাম, সন্ধ্যার সময় কারেন্ট প্রচুর ডিস্টার্ব করে আমাদের এই সাইডে, আমাদের সাইডে ওই সাইডেও। আর চেন থেকে একটু শব্দ করতেছে 2 দিন যাবৎ, লুপ করার পরেও এটার সমাধান হচ্ছে না। তো একজন বললো যে চেনটা একটু টাইট দাও, তাহলে হয়তো সমাধান হলে হতে পারে। তো দেখি ফার্স্টে চেনটা লুপ করে দেখবো, যদি না কমে তাহলে হালকা একটু টাইট দিব। এই মোড়টা সবসময় এরকম জ্যামজট থাকেই। তো দেখি কোনখান দিয়ে যাওয়া যায়। কি একটা অবস্থা এখানে, বাইকার তারপর যারা সাইকেল চালায় তাদের কোনো ভ্যালু নাই এই রোডে। শুধু অটো আর রিক্সা তারা রাজত্ব করে। কি একটা রিক্স নিয়ে ওভারটেক করলাম, আর দেখতেছি যে আমি যাইতেছি, তারপরে একটু ধৈর্য নাই ওদের মধ্যে যে একটু যাইতে দিই। তো যাই হোক, প্রায় কাছাকাছি চলে আসলাম সার্ভিস সেন্টারের। তো চলেন যাই, দেখি ওইখানে কারেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে ওয়েট করতে হবে, কারণ আজকে আমার বাইকটা ওয়াশ দেওয়া একদম ফরজ। দীর্ঘদিন যাবত ওয়াশ না দেওয়ার কারণে আমার বাইকে যে একটা গ্লোসি ব্ল্যাকের যে একটা গ্লোসি গ্লেস আছে, ওইটা আস্তে আস্তে একদম নাই বলতে ম্যাট ফিনিশ মনে হয় মাঝে মধ্যে। এত ময়লা শুকাতে ওইখানে দাগ পড়ে গেছে। তো চলেন যাই, আজকে যে কোনো মূল্যে ওয়াশ করতেই হবে। বাইকে যদি কখনো কোনো কাজ জমা থাকে তাহলে তখন আমার ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় আমার বাইকে যেসব কাজ জমা হয় অথবা লাগে, ওগুলা যদি আমার কাছে টাকা নাও থাকে পরিচিত গ্যারেজ থেকে বাকিতে হলেও করে নেওয়ার চেষ্টা করি। কারণ ওই একটা কাজ থেকেই 10টা কাজের কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না। তো তাই আমি কখনো লেট করি না। যখন যেই কাজটা করতে হয় মেকার বলে অথবা আমার নিজের মনে হয়, তো তখন আমি ওইটাই করি। তো এখানে দেখি কাজ করতেছে, যেখানে ওয়াশ করি তার উপরে। তো দেখি এখন সিরিয়াল আছে কিনা। ওয়াশ করাম উপরে কি করে আইডিয়া আবার
কাবির আছে না? না কাবির নেই, এ রাজু আছে। কাবির রসটা ভালো হয়। কাবির নেই, কাবির আয়া নাই। সত্যি বিশ্বাস হইল না আপনার কথাটা। কাবির গাঞ্জা অ্যাকশন করছে না? হ্যাঁ, এলে গাড়ি অ্যাকশন করছে না? কার কার গাড়ি? সমবের ইয়া মাদ্রাজ হয়ে গেল যে কেরা? গাবিরে। আমার একটা ফোন মাছ দাও। ফুলার গাড়িটা ধাক্কা দিয়ে আলে যা। ওই যে ওটার ভিতরে ঢুকছিল, আল্লাহ বাইর করছে কেমনে? এই যে এখান দিয়ে শু দেই বানা কথা শুনে তারা শু দেও ওটাকে সারা অনেক আছে রে। এই যে এটার ভিতরে ঢুকছিল গাড়ি না? গাড়ি এখানে পড়ে গাড়ি ওই কাইতে পড়ে গেছে আর ওই যায় বাইর করছে কেমনে গাড়ি? না ধাক্কা পড়ছে না সামনে পড়ে গেছে কাইতে পড়ে গেছে আর সামনে গাড়ি উল্টে গেছিল। গাড়ি উল্টে পাশে পড়ে গেছে এই জায়গায় পড়ছে নিচে আর যায় না পরে হাতে টাইনে ওই জায়গা নিয়ে পরে নিচে খালি দেখলাম একটা সাউন্ড হইলো। আর ওর কি শরীরে কি অবস্থা? কিছু হয় না? আচ্ছা ওয়াজ দাও, কারেন্ট যাবো আবার। তারপর দিন আগে আবার তুমি করে দিব সারা দিন এটা ওয়াশ করা ভালো মতো ওয়াজ দাও, বুঝছো? ওই স্যার তোমার করতে হবে এটা। স্যারের ওয়াজ ভালো লাগে না আমার, এই যে দাগ আছে অনেক, অনেকদিন ধরে ফোন ওয়াজ দেওয়া হয় না, ভালো মতো দিও। আর এই জায়গায় একটা দিলে ধুলে ভালো মতো ধুয়ে, আর এই যে এই জায়গায় বুঝছো একটু পানি কম মাইরো, এটা কিন্তু জ্যাম হয়ে যায়। আর মিটারে দূরত্বে মাইরো। ছুড়ে দিলাম এখন ঠিক আছে, আবার পানি গেলে আবার হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক আছে কোনো। তো আপনারা যারা বাইক ওয়াশ করেন তারা সবসময় চেষ্টা করবেন, যদি অনেক দূর থেকে বাইকটা চালায় আনেন, বাইকের ইঞ্জিনটা এবং সামনের এবং পিছের ডিস্ক দুইটা একটু ঠান্ডা করার চেষ্টা করবেন, কারণ গরম অবস্থায় ওয়াশ না করাই ভালো। ইঞ্জিনের কালার নষ্ট হয়ে যায়, আবার ডিস্ক যদি অনেক গরম থাকে তাহলে ওই অবস্থায় পানি মারলে ডিস্ক বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা যারা বাইক ওয়াশ করেন চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নেওয়ার ইঞ্জিনটা, তারপর ওয়াশ করলে কোনো সমস্যা হওয়ার চান্স খুবই কম, নেই বললেই চলে। তো আজকে অনেকদিন পরে বাইকটা ফোম ওয়াশ দেওয়া হচ্ছে। ফোম ওয়াশ শেষ হওয়ার পরে কি করি আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি যেখান থেকে ওয়াশ করি এখানে ফোমটা অনেক ঘন, একদম ক্রিমের মতো ঘন। তো কিছু কিছু ফোম আছে যেগুলা বাইকের কালার নষ্ট করে ফেলে। তো আপনারা যারা যেখান থেকে ওয়াশ করেন তারা ওরকমভাবে জিজ্ঞাসা করে নেবেন কি কি ফোম, কোন ফোমটা তারা ইউজ করে।